গত ফ্রাইডেতে কি করলাম, কোথায় ছিলাম, কি খেলাম তা নিয়েই থাকছে আমার এই ব্র্যান্ড নিউ ব্লগটা। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টেই বলে দেই, এই ব্লগটা জুড়ে শুধু খাওয়া দাওয়ারই ব্লগ দেখবেন আপনারা। তো আমার তো ফ্রাইডেতে একটা কাজ ছিল, এটা হলো গত ফ্রাইডেতেই, ওই যে আপনারা তো দেখেছিলেনই, সেই কাজটা শেষ করে বাসায় আসেনি, ডিরেক্টলি চলে গিয়েছিলাম উত্তরা। যাওয়ার পরে ফ্রেশ হতে না হতেই দেখেন কত খাবারের আয়োজন চলে এসেছে। তো এই প্যাম্পারটা পাওয়ার জন্যই কিন্তু আমি দৌড়ে দৌড়ে শুধু উত্তরাতেই চলে যাই। দেন খাওয়া দাওয়া শেষ করে রাতের খাবারের ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। পরদিন সকালে দেখেন কি আরাম করে উঠেছি আমি ঘুমিয়ে। ঘুম থেকে ওঠার পরে এতগুলা নাস্তা আমি একদম রেডি পেয়ে গিয়েছি। আর এই নাস্তাগুলা রেডি পাওয়ার জন্যই হয়তো বা আমি বারবার যাই। আর আমি অনেক দিন পরে দীর্ঘ ৮ মাস পরে যেয়ে থেকেছি এক রাত। আর এই যে আমার চাটা, এই চা না খেলে কিন্তু একদম মিস হয়ে যাবে। এরপর চাটা খেয়ে উপরে চলে গেলাম, মানে ছাদে গেলাম। ছাদে যেয়ে দেখলাম যে আসলে কি ধরেছে, কি আছে। মানে আমি তো অনেক দিন পরে যাই, এই জন্য একটু সব কিছু ভিজিট করি। আর আকাশটা এত সুন্দর মেঘলার বাতাস ছিল, একটু পরপরই তো এখন তো বৃষ্টি হয়। কি যে ভালো লাগছিল উপরে যে সব দেখতে, ফ্রেশ লাগছিল। আর এই যে আমার হাতে যে পেয়ারাটা দেখেছিলেন না, এটা এই গাছেরই। এত বেশি পেয়ারা ধরেছে মাশাআল্লাহ, আর খেতে এত বেশি মজা। আর কারোর জন্য মানে ওই বাসার মানে চারপাশের মানুষের জন্য এই পেয়ারাগুলো রাখাই যায় না, সবাই পেরে একদম খেয়ে ফেলে। আর আমার বিধ্বস্ত অবস্থা দেখেন, মানে নো মেকআপ লুক। আর আমার একটা ফিল তো হচ্ছিলই, আর খাই দাই করছিলাম, খালি কোনো কাজ করতে হচ্ছিল না। আর এখানে করলাগুলো দেখে আমার কাছে অনেক বেশি কিউট লাগছিল। সাথে মরিচ, মানে এগুলা ওই বাসার আমার বাবা সব সময় ছাদ বাগান করতেই থাকে। এগুলো একটু দেখলাম, নিচে আসতেই দেখি যে আবার আম মাখা দেখে তো আমার মাথা নষ্ট, কারণ আমি আম অনেক বেশি পছন্দ করি। তারপরে দেখেন এটা ছিল দুপুরের আয়োজন, মানে দুপুরে বিফ ছিল, পোলাও ছিল, ভর্তা ছিল, শুটকি ভর্তাটা স্পেশালি অনেক বেশি মজা ছিল। আর রোস্ট তো আমার আম্মুর হাতের তুলনায় নেই। তো সব কিছু দিয়ে খুব আরাম করে খেয়ে নিচ্ছিলাম। আমি তো শুরুতেই বললাম আমার এই ব্লগটাতে খাওয়া দাওয়া ছাড়া আর অন্য কোনো কিছুই আপনারা দেখবেন না। অ্যান্ড দেন লাস্টে কী করেছি, এই যে দেখেন, এটা ছিল বিয়ে বাড়ির দই। আমার একটা কাজিনের বিয়ে হয়েছে, তো সেইখান থেকে পাঠিয়ে দিয়েছে। তো এই যে এই দইটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আমি কিন্তু নিয়েও এসেছিলাম বাসায় আসার সময় অর্ধেক, কারণ আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর এই তো বিয়েবাড়ির মিষ্টি দই সব কিছু খেয়েই আজকের মতন কিন্তু এইখানে আমার ব্লগটা শেষ হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করার ব্লগগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর কে কেমন আছেন, কোথায় আছেন, সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর অবশ্যই আমার ব্লগগুলো কিন্তু শেয়ার করবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু আসলেই অনেক বেশি মজা ছিল, আর দইটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।